গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে চলে এসেছি ছাদে। তো গাছগুলোতে কয়েকদিন ধরে জল দেওয়া হচ্ছে না, কারণে গাছের গোড়াটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ গাছগুলো, পাতাগুলো আর কি শুকিয়ে গেছে। তো জল ভরে ভরে দিচ্ছি। এতদিন গাছে একটা পাতাও ছিল না, নতুন করে কিন্তু পাতাগুলো গজিয়েছে। তো তারপর এইদিকে দেখি যে কবিতরগুলো তা ধরে আছে এরকম করে। তো এদের কিছুক্ষণ বাজি দেখলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 90 দিন পর তোমাদের সামনে চলে আসলাম। আজকে অবন্তিকা ছিল রেজাল্ট, তো রেজাল্ট নিয়ে আসলাম। আর বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে নিমপাতা, পান আর ফুল। অবন্তিকার পরীক্ষার সময় ছিল হচ্ছে শরীর খারাপ, তো তাও মোটামুটি আর কি করে রেজাল্টটা দেখে নিই। কি এগুলো সব কি? এই যে এই অবন্তিকার রেজাল্ট। রেজাল্ট বাড়িতে নিয়ে এসেছি, আবার কিসের সাইন ফাইন রে। তো আমি এখনও সকাল থেকে না খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে কাজ আছে। তো আমি এতদিন মানে কি বলবো, একে হচ্ছে রান্নাবাড়ির কাজ, দুইয়ে রান্নাবাড়ি করতে ইচ্ছা করছিল না। আর রান্নাবাড়ি ছাড়া কীভাবে করি, তো সেই জন্য ব্লগের নতুন নতুন কোনো কিছু না থাকলে মানুষ দেখতে চায় না, সেই জন্য ব্লগ করিনি। তো যাই হোক, এখন আমি নতুন একটা কাজ শুরু করেছি, দেখতে পাচ্ছ এখানে মেশিনের কাজ। এখানে নাইটি, থান কাপড় নিয়ে এসে নাইটি বানিয়ে সেল করছি। তো মোটামুটি এখানে 4টা অর্ডার পেয়েছি। যেদিন এনেছিলাম নাইটির পিসগুলো সেই দিনই পেয়েছিলাম নাইটির অর্ডার। আর কি বলে, একটা চুড়িদার বানানোর অর্ডার পেয়েছি। তো কি বলতো, ওই পুরনো কাস্টমার, মানে আমার যারা আগের পুরনো কাস্টমার তারা তো জানে আমার হাতের কাজ কীরকম। তো আমার এই কাজ শুরু করা মানে কথা শুনে ওরা খুব খুশি হয়েছে, সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছে। তো কাজ চলছে। তো আমি নাইটি বানিয়ে তোমাদেরকে দেখাবো, যদি পছন্দ হয় তাহলে নিতে পারো আমার এখান থেকে। তো চলো, এখন রান্নাবাড়ি করতে হবে। আমি এখান থেকে এসে ঘুরেই যাচ্ছে কি অবস্থা, মাথা ঘুরছে। এখন সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। ও মা গো, এসিটা চালিয়ে দিলাম। অবন্তিকা এখন ওর খাতাগুলো ভালো করে খুদিয়ে খুদিয়ে দেখছে কোথায় কোথায় ভুল করেছে না করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে 90 দিন পর তোমাদের সামনে চলে আসলাম। আজকে অবন্তিকা ছিল রেজাল্ট, তো রেজাল্ট নিয়ে আসলাম। আর বাজার থেকে নিয়ে আসলাম হচ্ছে নিমপাতা, পান আর ফুল। অবন্তিকার পরীক্ষার সময় ছিল হচ্ছে শরীর খারাপ, তো তাও মোটামুটি আর কি করে রেজাল্টটা দেখে নিই। কি এগুলো সব কি? এই যে এই অবন্তিকার রেজাল্ট। রেজাল্ট বাড়িতে নিয়ে এসেছি, আবার কিসের সাইন ফাইন রে। তো আমি এখনও সকাল থেকে না খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে কাজ আছে। তো আমি এতদিন মানে কি বলবো, একে হচ্ছে রান্নাবাড়ির কাজ, দুইয়ে রান্নাবাড়ি করতে ইচ্ছা করছিল না।
আর রান্নাবাড়ি ছাড়া কীভাবে করি, তো সেই জন্য ব্লগের নতুন নতুন কোনো কিছু না থাকলে মানুষ দেখতে চায় না, সেই জন্য ব্লগ করিনি। তো যাই হোক, এখন আমি নতুন একটা কাজ শুরু করেছি, দেখতে পাচ্ছ এখানে মেশিনের কাজ। এখানে নাইটি থান কাপড় নিয়ে এসে নাইটি বানিয়ে সেল করছি। তো মোটামুটি এখানে 4টা অর্ডার পেয়েছি। যেদিন এনেছিলাম নাইটির পিসগুলো সেই দিনই পেয়েছিলাম নাইটির অর্ডার। আর কি বলে, একটা চুড়িদার বানানোর অর্ডার পেয়েছি। তো কি বলো তো, ওই পুরনো কাস্টমার, মানে আমার যারা আগের পুরনো কাস্টমার তারা তো জানে আমার হাতের কাজ কীরকম। তো আমার এই কাজ শুরু করা মানে কথা শুনে ওরা খুব খুশি হয়েছে, সাথে সাথে অর্ডার দিয়ে দিয়েছে। তো কাজ চলছে। তো আমি নাইটি বানিয়ে তোমাদেরকে দেখাবো, যদি পছন্দ হয় তাহলে নিতে পারো আমার এখান থেকে। তো চলো, এখন রান্নাবাড়ি করতে হবে। আমি এখান থেকে এসে ঘুরেই যাচ্ছে কি অবস্থা, মাথা ঘুরছে। এখন সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি। ও মা গো, এসিটা চালিয়ে দিলাম। অবন্তিকা এখন ওর খাতাগুলো ভালো করে খুঁটিয়ে দেখছে কোথায় কোথায় ভুল করেছে না করেছে। আজকে আমি রান্না করেছি হচ্ছে মটরশুঁটি ভাজা, তারপর নিম পাতা ভাজা, আলুর ঝুরি ভাজা, আর হচ্ছে এখানে 5 মিশালি সবজির একটা ঘন্ট করেছি, গাজরের হালুয়া। ডাল কোনো কিছু করা হয়নি, কারণ অবন্তিকার বাবা অফিসে ওখানেই খাবে আর কি, দোকানে। আর আমরা যেহেতু 2 মা বেটি, তো এতগুলো ভাজার মধ্যে একটা ঘন্ট আছে, তো সেই জন্য আর ডালটা রান্না করলাম না। দেখি রাত্রিবেলা মাছ রান্না করতে পারি। আমার কষ্ট করে এই নিম পাতাগুলো খেতে হচ্ছে। তাই? হ্যাঁ। কুমড়ো দিয়ে মিষ্টি লাগছে। হ্যাঁ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমি যাচ্ছি কলকাতা বড় বাজারে। আজকে যাওয়ার কথা ছিল না, অবন্তিকার বাবা অফিসের কাজ কমপ্লিট করে ফোন করে বললো যে তুমি যদি আসতে পারো এই আধা ঘন্টার মধ্যে তাহলে চলে আসো। তো আমারও অনেক কিছু জিনিস কেনাকাটার ছিল, যেগুলোর কারণে আমার কাজ আটকে গেছে। যেহেতু আমি অনেক দিন পরে কাজ শুরু করেছি, তো সেই জন্য আমার অনেক কিছু জিনিসের প্রয়োজন সেলাইয়ের, যেমন ধরো সুই সুতা, তারপর লেস, তারপর আরও অনেক ধরনের কাপড়, ফেন্সি কাপড়। তো সেগুলোর আর কি প্রয়োজন ছিল। অনেক দিন থেকে অবন্তিকার বাবাকে বলছিলাম আমার বড় বাজার যেতে লাগবে, তো আমাকে সময়ই দিচ্ছে না। তো আজকে এইভাবে শর্ট টাইমের মধ্যে আমাকে ডাকলো, তাও আবার আমি একা অনেক দিন পরে বেরিয়েছি। রাস্তা বারবার মানে ভুলে যাচ্ছি কোন দিকে যাব কোন দিকে না যাব। তারপর অবন্তিকার বাবা আবার এমজি রোডে আর কি দাঁড়িয়েছিল, তো ওখানে এসে ওর দেখা পেয়ে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিলাম। তো যাই হোক, তারপরে কেনাকাটা করে চলে এসেছি গুপ্তা ব্রাদার্সে। তো অবন্তিকার জন্য কিছু খাবার নিয়ে নিলাম এখান থেকে, আর আমরাও খেলাম ছোলে ভাটুরে, তারপর কি বলে আরে কি দই বড়া না কি বলে, ওগুলো খেলাম। খেয়ে দিয়ে এখন চলছে বাড়িতে। অবন্তিকার বাবার যেহেতু এদিকেই অফিস, তো সেই কারণে না সব কিছু জানা আছে ওর অলিগলি, তো সেই কারণে অত একটা সময় লাগেনি আমাদের। তো যে মানে গিয়েই টুক করে নিয়ে রওনা দিচ্ছি আর কি। এত কেনাকাটা করেছি, দেখো ব্যাগ তুলতে পারছি না আমি। তো অবন্তিকার বাবা বলছে যে দেখেছো, তুমি বলো যে খুব সহজ, কত যে কষ্টকর এগুলো করে কাজ। তো যাই হোক, যেটা শখের কাজ সেটা কষ্ট হলেও কিন্তু ভালোই লাগে, তাই না?
তো বন্ধুরা, হঠাৎ করে মামার সঙ্গে প্ল্যান হলো যে একদিন শান্তিপুর থেকে ঘুরে আসি। তো যেমন ভাবনা তেমনই কাজ, রোববার ছিল সেই দিন। তো আমরা চলে এসেছি শান্তিপুরে। তো মামা অত সকালবেলা বেরিয়েছে, নিউ টাউনে থাকে তো 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 ওখান থেকে বেরিয়েছে, তো কিছু খেয়ে আসেনি। তো আমি ভাবলাম যে বাড়ি থেকে টিফিনটা নিয়ে যাই। কি বলো তো, বাইরের খাবার না অত একটা শ্যুট করছে না শরীরে। অবন্তিকার শরীর খারাপ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমার অবন্তিকার বাবার। তো সেই কারণে এই যে ঘরের থেকে আর কি খাবার তৈরি করে আনা। তাই বলছে অবন্তিকার বাবা, মানুষের কপাল খারাপ থাকলে বাইরের এসে এই ঘরের জিনিস খায়। তো ওদের ইচ্ছা ছিল বাইরে কিছু খাওয়ার আর কি। দেখেও না, দেখলে দেখে দেখে খায় মজা নাকি? এমন নেত্রী, দেখে দেখে বলে খাওয়া সেই মজা। খাও খাও, তোমরা খাও। অনেক উঠিয়েছে। খাবারে নাও, মোর পেট ভরা না। চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। বিরিয়ানি আনছি, বিরিয়ানির মাংসটা এমন পচা পচা লাগে। এলা ছাড়ো ছাড়ো, মোটাই ইয়ে আছে, টিস্যু আছে। আরে এই যে আরে ওইটা মোবাইল মুসলিম না তখনকার ওইটা। शांतिपुर सियालदा लोकल कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 से चलने को तैयार है। फॉर द प्राइम अटेंशन এদিকে লাস্ট অফিস কি এটা লাস্ট নাকি নানো আগে আছে 524 শান্তিপুর আর নাই এটাই লাস্ট। না না, কোল তো লাস্ট, লোকটা কোল। ও গাড়ি তো আছে। शांतिपुर सियालदा लोकल 1 नंबर प्लेटफॉर्म के छाड़े। कृपया ध्यान दें, गाड़ी संख्या 31524 शांतिपुर सियालदा लोकल कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 से चल। এই তো মৌসুমটা ভালো পালাম না। ওরে দুটো দুটো না, অনেক রুটি আছে ভাই। হ্যাঁ নে না, মুই এটি এনার তরকারি নেই। না मेरे को इसमें दो। না না, নোংরা করিস না, অত ইয়ে করিস না। এমনি ধুয়ে নিলে হবে, তরকারি বানাইলে মান্দা। আমরা লিমকার বোতল আছে, লিমকার বোতলে লিমকাই নেই। আমার গুছলে কি আসে নাই, হোক করা শুধু মাছ। আমরা এটা লিমকে আনছি, মাছের জন্য এটা লিমকে। লিমকা তো সাদা হয় না মা, এটা তো আর সাদা নয়, এটা এটা কি নন এটা? কালার। হ্যাঁ এটা নন কালার। কি রং কালার? আর কি রং কালার? ওটা আরো কি এটার কালার? কোনো কালার নেই, সেটা খাওয়া দিচ্ছ। তাহলে আমার যাওয়া লাগবে ওইদিকে না? আমার টার্গেটটা হচ্ছে ওর দিক, আর আমরা এটি আছি এর। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে শান্তিপুরের বাজার ঘাট এগুলো, পাইকারি দোকান এগুলো ঘোরাফেরা করে তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসতে আসতে আমাদের সন্ধ্যা লেগে গেছে, দেখতে পাচ্ছ গঙ্গা পার হচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা।